রাজ্যে যেখান থেকে দেশের তন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রয়েছে। তবে আজকের চিত্রটি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ব্যস্তনগরী রাজধানী ঢাকার যে শাহবাগ এলাকা, মৎস্য ভবন, পল্টন, সচিবালয়, মতিঝিল সহ আশপাশের যে সকল এলাকা রয়েছে সকল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে 7টি দল একজোটে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি বিকাল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সে বিকাল 3টা থেকে এই বিক্ষোভ কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন পথচারীরা, অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও আমরা আপনাদেরকে এখন যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ সময় পর্যন্ত মৎস্য ভবন এলাকায় যে সড়কটি রয়েছে সে সড়কে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন এই তীব্র যানজট থেকে মুক্তি পাবে পথচারীরা, এমনটি কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় রাজধানীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে প্রতিনিয়ত ভোগান্তির ভিতরে পড়ছেন পথচারীরা, নগরবাসীরা, এমনও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তীব্র যানজটের যে দৃশ্যটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন পথচারীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন বিভিন্ন সময় এরকম তারা সংকটে পড়তে হচ্ছে যে পথে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে তারা পড়ছেন, এমন অভিযোগ এখান থেকে কিন্তু অনেকে করছেন। আবার অনেকে যেমনটি অভিযোগ করে বলেছেন যে বিভিন্ন রোগীবাহী যে সকল গাড়িগুলো রয়েছে সে সমস্ত গাড়িগুলো এরকম তীব্র যানজটের কারণে সঠিক সময়ের মধ্যেই চিকিৎসা সেবা কেন্দ্র পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদূর চোখ যাচ্ছে ততদূর তীব্র যানজটের সৃষ্টি কিন্তু চোখে দেখা পড়ছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আজকের এই 7টি দলের যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকার শাহবাগ, পল্টন, মৎস্য ভবন, সচিবালয়, মতিঝিল সহ যে আশপাশের সকল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। আমরা সেই চিত্রটিও দেখেছি। তবে তীব্র যানজটের কারণে পথচারীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন অনেকে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। আবার অনেকে যেমনটি অভিযোগ করেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে লক্ষ্যমাত্রা যাত্রার যে গন্তব্য স্থান সেখানে পৌঁছানো সম্ভব হবে না, এমনও অভিযোগ তারা করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই তীব্র যানজটে অপেক্ষা করছেন বিভিন্ন গাড়ি। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, আজ দুপুর 3টা থেকে আনুষ্ঠানিকভাবে ইসলামিক দলগুলোর এই বিক্ষোভ যেমনটি আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে বিভিন্ন বক্তারা যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত সরকার তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এটি চলমান থাকবে। আমরা যদি আপনাদেরকে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে যানবাহনের যে তীব্র যে যানজট সৃষ্টি হয়েছে এটি কখন স্বাভাবিক হবে সে প্রশ্ন কিন্তু অনেক গাড়ি চালক পথচারী তারা করেছেন। তবে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রয়েছে। এই আন্দোলন সংগ্রাম কর্মসূচির কারণে বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি দেখা দেয়, যার কারণে অনেকটা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে দূরগামী যে সমস্ত লোকজন রয়েছে তাদের। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বিভিন্ন পথচারীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে বিভিন্ন সময় এই তীব্র যানজটের ভিতরে তারা পড়ে থাকতে হচ্ছে, সঠিক সময়ের মধ্যে তাদের যে গন্তব্য স্থান সেখানে কোনোভাবে তারা পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত দূর চোখ যাচ্ছে তত দূরে তীব্র যানজটের দৃশ্য চোখে পড়ছে।
ব্যস্তনগরীর রাজধানী ঢাকার এমন চিত্র এটি নতুন কিছু নয়, প্রতিনিয়ত এরকম আন্দোলন সংগ্রামের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের দেখা প্রতিনিয়ত চোখে পড়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় তো জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত অনেকেই তীব্র যানজটের ভিতরে আটকা পড়ে রয়েছেন, তবে সঠিক সময়ের মধ্যে তাদের গন্তব্যে তারা পৌঁছানো সম্ভব হচ্ছে না, এমন অভিযোগও অনেকে করেছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় তো জানিয়ে রাখতে চাই, আজকে যে দৃশ্যটি আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখছেন, এই দৃশ্যটি 7টি ইসলামিক রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন, যার কারণে পল্টন এলাকা থেকে শুরু করে আশপাশ এলাকায় এই বিক্ষোভকারীদের উপস্থিতির কারণে অনেকটা তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে আরো বিষয়টি জানিয়ে রাখতে চাই যে আজকের দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ব্যস্তনগরীর রাজধানী ঢাকার পল্টন এলাকার শাহবাগ, মৎস্য ভবন সহ মতিঝিল, 0 পয়েন্ট সবখানে তীব্র যানজটের সৃষ্টি কিন্তু আজকে আমাদের চোখে পড়েছে। আপনারা জানেন যে 7টি রাজনৈতিক ইসলামিক দল একই সমানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা দেশে জড়ো হতে শুরু করেছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি কিন্তু আমরা দেখেছি। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এখনো সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এবং এখানে অনেকে যেমনটি অভিযোগ করে বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে তীব্র যানজটের সৃষ্টি প্রতিনিয়ত এই ব্যস্তনগরীর রাজধানী ঢাকাতে সৃষ্টি হচ্ছে। তবে এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি কবে বন্ধ হবে এবং এই আন্দোলন সংগ্রাম বন্ধ হলে তীব্র যানজট অনেকটা নিরসন হবে বলে অনেকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।